প্রবাসী আয় বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২১ বিলিয়ন বা $২,১৩৩ ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৯ বিলিয়ন ডলারে, যা গত ৬ মাসে সর্বোচ্চ। ২৯ ডিসেম্বর রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশি অনুদান যোগ হয়েছে, এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো, এসব কারণে রিজার্ভ বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ এর BPM-6 গণনার মান অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৩৩ বিলিয়ন ডলার। এই হিসাবেও আগের চেয়ে বেড়েছে রিজার্ভ। গত বছরের ১২ জুলাই থেকে আইএমএফ এর কথা মতো রিজার্ভের তথ্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। নিট রিজার্ভ হচ্ছে বৈদেশিক মুদ্রার মোট সঞ্চিতি থেকে সব ধরনের দায়দেনা বাদ দেওয়ার পর যা থাকে সেটা। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রস হিসাবে রিজার্ভের চেয়ে নিট রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের মতো কম থাকে, আর BPM-6 হিসাবের চেয়ে কম থাকে ৫ বিলিয়ন ডলারের মতো। ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরাও। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে প্রবাসী আয়। প্রতি মাসেই প্রবাসী আয় আসছে ২০০ কোটি ডলারের বেশি। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ১০ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার। শেষ ৩ দিন সহ এই মাসে প্রবাসী আয়ের পরিমাণ ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাড়ছে প্রবাস আয়। অন্যদিকে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের পরও গত মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৬.২৭%। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা আগের থেকে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকির কারণে অযৌক্তিক আমদানি বন্ধ হয়েছে। রপ্তানি আয় এবং রেমিটেন্সের ডলার দিয়েই আমদানি দায় পরিশোধ করা সম্ভব হচ্ছে, তাই পুনরায় রিজার্ভ গঠনে আশার আলো দেখা যাচ্ছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।